সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঈদের আনন্দ উপভোগে প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী। ছুটির প্রথম দিনেই ট্রেন, বাস, লঞ্চে ঘরমুখো মানুষের স্রোত। ভোর থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও চট্টগ্রাম রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে রেল স্টেশনে আসতে থাকেন ঘরমুখো যাত্রীরা। দীর্ঘদিন পর প্রিয়জনের সাথে দেখা হবে এমন আনন্দ অনুভূতি ছিল সবার চোখে মুখে। আগেভাগে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পেরে বেশ আনন্দমুখর ছিলেন তারা। কোনো ট্রেনেই তিল ধারণের ঠাঁই ছিল না। তবে চাপ থাকলেও ট্রেন সময় মতো স্টেশন ছেড়ে গেছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন ট্রেনে যাত্রীদের এই চাপের বিষয়টি মাথায় রেখে প্রায় প্রতিটি ট্রেনেই বিশেষ বগি সংযোজন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। ঘরমুখো মানুষের একই চিত্র ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীদের চাপে লঞ্চগুলো ছিল কানায় কানায় পরিপূর্ণ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টির প্রকোপ এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঈদটা একটা গেট টুগেদার হিসেবে কাজ করে, তো সেজন্যই সবার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এবার বাড়িতে যাচ্ছি। অন্য অনেকবারের চেয়ে আসলে এবার একটু কমফোর্টেবল লাগতেছে, হয়তো ভালোভাবে বাসায় পৌঁছাতে পারবো। ওখানে গিয়ে খুব মজা করবো, আর বিশেষ করে এই ঈদের মৌসুমে এই টাইমে যাওয়া হয় আর কি। পুরো 1 বছর পর আমরা বাড়িতে যাই, তো এই 1 বছর পর সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, এটাই। প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথের সঙ্গী হয় সময় সংবাদ। এই ধারাবাহিকতায় আজ ঢাকা থেকে রংপুরগামী ট্রেনে রংপুর এক্সপ্রেস আছেন রিপোর্টার রাশেদ লিমন। এবার সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, শুনছেন? কাজল, ঈদ যাত্রা এই শুরুতে এই কমলাপুর থেকে আমি রংপুর এক্সপ্রেসে যাত্রা শুরু করেছি এবং কমলাপুর থেকে আমরা দেখেছি যে রংপুর এক্সপ্রেসের ভেতরে যেমনটি একদম বলতে গেলে তিল ধরানোর জায়গা নেই, ঠিক তেমনটি একই অবস্থা কিন্তু এই উপরেও। আমি এখন এই রংপুর এক্সপ্রেসের ছাদে অবস্থান করছি এবং ছাদে আমি আসলে যতদূর পর্যন্ত দেখা যায় বা যতদূর পর্যন্ত দেখছি পুরোটাই কিন্তু আসলে পুরো ছাদেই কিন্তু একদম বলা যায় সেই ভেতরের মতোই অবস্থা, তিল ধরানোর জায়গা নাই। এবং এরা কিন্তু সে এই রেল রংপুর এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যে অনেক সময় দেরি করে তারা এই ছেড়েছে। 9টা নাগাদ এই রংপুর এক্সপ্রেস থামার কথা থাকলেও এই কিন্তু ছেড়েছে প্রায় 9:30টারও কিছু সময় পরে। এবং এই যে দেরি হয়েছে, এই দেরির ফলে কিন্তু আসলে আমরা দেখেছি যে এই যে এখান থেকে যখন যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে অভিযোগ করেছিলেন, কিন্তু ছাড়ার পরে আমরা যেটা দেখছি যে এরপরও বিভিন্ন আরও একটা স্টেশনে থামিয়েছিল, তেজগাঁও স্টেশনে, সেখান থেকেও কিন্তু যাত্রীরা উঠেছে এবং উঠে আসলে ভিতরে যেহেতু সামান্য পরিমাণ জায়গা নেই সেহেতু সবাই কিন্তু এই ছাদে উঠছে এবং ছাদে উঠে তারা কিন্তু আসলে বেশ ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই যে আজকের এই ঈদ যাত্রার সঙ্গী হচ্ছে। এবং তারা কিন্তু আমরা যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হয় যে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা যাতে না হয়, অর্থাৎ ছাদে যাতে যাত্রীরা যাতায়াত করতে না পারেন, এর জন্য কিন্তু তারা বরাবরই দেখা হয়, বিভিন্ন দিক নির্দেশনা বা বিভিন্ন ওয়ার্নিং দিয়ে থাকেন। কিন্তু আজকে আসলে দেখেছি আমরা তারা কিন্তু নিষেধ করা সত্ত্বেও আসলে এত মানুষকে বেঁধে রাখা বা আটকে রাখা যায় না। আসলে সব মানুষগুলো এর মধ্যে যারা আছেন তারা কিন্তু অধিকাংশ টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পাননি বা তাদের কাছে অগ্রিম টিকিট ছিল না। যাদের কাছে অগ্রিম টিকিট ছিল তারা হয়তো বা কাঙ্ক্ষিত সেই সিটটি না পেলেও আমরা দেখেছি যে তারা কিন্তু ঠিক মোটামুটি কোনোভাবে একটু বগির মধ্যে দাঁড়ানোর সুযোগ অন্তত পেয়েছে। কিন্তু যারা আজকে স্ট্যান্ডিং টিকিট কিনেছে কিংবা যারা আজকে এসে টিকিট চেয়ে পায়নি, তারা আসলে তাদের তো আমার সঙ্গে যাত্রীদের সঙ্গে কথা হয়েছিল যে তারা এত ঝুঁকি নিয়ে কেন যাচ্ছেন। তারা বলছে আসলে ঈদে তো যেতেই হবে, তাছাড়া সড়ক পথে এবার আমরা দেখেছি যে সড়ক পথে গতবারের তুলনায় এবার কিন্তু যানজটের পরিমাণ একটু বেশি ছিল, যে কারণেই এই ঘটনাটি ঘটেছে। যে সবাই যারা আসলে হয়তোবা চিন্তাও করেছে যে শেষ মুহূর্তে সড়ক পথে চলে যাবে, তারা কিন্তু আসলে শেষে এসে এই রেলের উপরই ভরসা করছেন, যে কারণে রেলের চাপটা কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি প্রত্যেকটি যে কয়টি রেল ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে প্রত্যেকটিতে কিন্তু আমরা খুব বেশি চাপ লক্ষ্য করেছি। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে আমরা এই যে রংপুর এক্সপ্রেসে
রয়েছি এরা কিন্তু এখনো এয়ারপোর্ট স্টেশন যায়নি এয়ারপোর্ট স্টেশনে। কাজে এয়ারপোর্ট স্টেশনে গেলে ওখান থেকে কিন্তু একটি চাপ কিন্তু আরো বেশি চাপ লক্ষ্য করা যাবে। এবং বরাবরই আমরা যেটা দেখে থাকি ঈদের সময় যে তাদের যে যাত্রী পরিবহন করা এর কিন্তু বেশিরভাগই এয়ারপোর্ট থেকে উঠে। দর্শক, ঈদে ঘরমুখী মানুষের খবরাখবর জানাতে রংপুর এক্সপ্রেস থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন।